হেই গাইস, এটা হচ্ছে বিয়ের দিনকার বিকালবেলা। তো সবার আগে এটা বলি যে আমাকে কেমন লাগছে আগে সেটা জানিও। তো যাই হোক, এখানে আমি রেডি হয়ে ওদের বাড়িতে চলে গেছিলাম। গিয়ে দেখলাম ও রেডি ফেডি হয়ে নিচে এসছে। ওর মা ওকে বরণ ঠরণ করেছে, আরও যা যা সব নিয়ম সেগুলো করছে। এখানে মায়ের কোলে বসতে হয়, আর ওদের যা যা নিয়ম সেই মেনে নিয়মগুলো করছে। আর এখানে দেখো কি বলছে, জোরে জোরে শুনলে কি বললো? বাড়ির বড় মেয়ে আনতে যাচ্ছে। বাহ, শুনেও কতটা ভালো লাগলো, তাই না? তো যাই হোক, এখানেও বেরিয়ে গেল আর আমরা এদিকে গাড়ি করে যাচ্ছি আর কি, যে ভিলায় বিয়েটা হচ্ছে সেখানেই গেছিলাম। ওটাও আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, বেশি দূর নয়। তো যাই হোক, এখানে ঢুকেই তোমাদের আগে বউকে দেখিয়ে দিলাম। কেমন লাগছে বলো বর বউ দুজনকে, সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে স্টল বসেছিল, ফুচকা পকোড়া কফি এইসব খেয়ে আমি ওদের বিয়ে যেখানে হবে সেখানে চলে এসেছিলাম। এদিকে মেয়ের বাড়ির নিয়মে ওকে সবাই বরণ ঠরণ করিয়ে নিচ্ছিল, যেহেতু ওরা বিয়েতে বসবে। আর সেরকমভাবে ওদের বিয়ের সময়ও দেরি নেই, তবুও অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ ওদের সন্ধেবেলার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, অনেকটাই লেট হয়ে গেছিলো। আর এদিকে দেখো বউকে দেখার জন্য ও কীরকম করছিল। যতই হোক, একটা 15 বছরের সম্পর্ক, বুঝতে পারছো? সেই ছোটোবেলা থেকে চিঠি, মানে তখন তো ফোন ছিল না, ওরা চিঠি দেওয়া নেওয়া এরকম সময় থেকে প্রেম। যখন মেয়েটা 7-এ পড়ে, ওর তখন হয়তো সামথিং 8 কি 9-এ পড়ে, তখন থেকে ওদের সম্পর্ক ভাবো, সম্ভবত কিন্তু টেকার নয়, কিন্তু ওদেরটা টিকে গেল। সত্যি ভীষণ ভালো লাগছিল, তুমি বিশ্বাস করো, বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, ওদের দুজনেরই চোখ ছলছল করছিল, পাশে আরও অনেকেই কাঁদছিল, ভীষণই ভালো লাগছিল, বিশ্বাস করো। এই হোক, ওদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। তোমরা সবাই ওদেরকে অনেক ভালোবাসা দাও, আশীর্বাদ করো, যেন ওরা বিয়ের পরের লাইফটা অনেক সুন্দরভাবে কাটাতে পারে দুজনে একসাথে। আর এই দিকে হচ্ছে ওরা দুজন নিয়ম পালন করছিল, দেন তারপরে ওদের বিয়েতে বসিয়ে দেওয়া হয়েছিল। বিশ্বাস করো, আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর বিয়ে হচ্ছে ওদের বিয়েটা, কারণ আজকালকার দিনে 15টা বছর প্রেম টিকিয়ে বিয়ে করা, বিয়ে অবধি আসাটা একটা ভীষণ কঠিন ব্যাপার, যেটা ওরা পেরেছে, দুজনকে জিতেছে। যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছে, কংগ্র্যাচুলেশন। আর এদিকে দেখো, অনেক রাত হয়ে গেছিলো, আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়ি। চলো টাটা।